ভগবান জগন্নাথকে কেন নিমের ভোগ নিবেদন করা হয় আর এর পেছনে রয়েছে এক পৌরাণিক কাহিনী। এই বছর রথযাত্রা শুরু হয়েছে 27 জুন 2025। এই যাত্রার সঙ্গে অনেক প্রাচীন ঐতিহ্য জড়িত, যার মধ্যে একটি অনন্য ঐতিহ্য হল ভগবান জগন্নাথকে তেতো নিমের ভোগ নিবেদন করা। পুরীর জগন্নাথ রথযাত্রা হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র এবং মহাযাত্রাগুলির মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত হয়। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তৃতীতে এই যাত্রা শুরু হয়, যখন ভগবান জগন্নাথ তার ভাই বলভদ্র এবং বোন সুভদ্রার সাথে বিশাল রথে চড়ে শ্রীমন্দির থেকে গুন্ডিচা মন্দিরে যাত্রা করেন। এই সময়ে লক্ষ লক্ষ ভক্ত পুরীতে পৌঁছান এবং ভগবানের রথ টানার সৌভাগ্য লাভ করেন। এই অনুষ্ঠানটি কেবল ধর্মীয় বিশ্বাসের সাথে জড়িত নয়, বরং ভারতীয় সংস্কৃতি এবং ভক্তির একটি গভীর প্রতীকও। এই বছর রথযাত্রা শুরু হয়েছে 27 জুন। রথযাত্রার সময় অনেক অনন্য ঐতিহ্য পালন করা হয়, যার মধ্যে একটি হলো ভগবানকে তেতো নিম গুঁড়ো করে নিবেদন করা। শুনতে অদ্ভুত লাগতে পারে যে ভগবানকে 56 ধরনের সুস্বাদু খাবার নিবেদন করা হলেও নিমের মতো তেতো কেন নিবেদন করা হয়, এর পিছনে লুকিয়ে আছে এক আবেগঘন এবং অনুপ্রেরণামূলক গল্প, যা জেনে ভক্তরা আবেগপ্রবণ হওয়া থেকে নিজেদের কিছুতেই আটকাতে পারবেন না। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক আর শেয়ার করে এই সুন্দর সুন্দর পৌরাণিক কাহিনীগুলো আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। কথিত আছে যে পুরীর মন্দিরের কাছে একজন বৃদ্ধা মহিলা থাকতেন। তিনি ভগবান জগন্নাথকে তার পুত্রের মতো ভালোবাসতেন। প্রতিদিন তিনি ভগবানকে 56 ধরনের সুস্বাদু খাবার নিবেদন করতে দেখতেন। একদিন তিনি ভাবলেন যে এত ভারী খাবার খাওয়ার পর তার ছেলের অর্থাৎ ভগবানের পেট ব্যথা হতে পারে। তাই বৃদ্ধা একদিন নিমের ঔষধি গুণাবলীর কথা মাথায় রেখে একটি গুঁড়ো তৈরি করলেন এবং ভগবানকে নৈবেদ্য হিসেবে উৎসর্গ করার জন্য মন্দিরে পৌঁছালেন। যখন মহিলাটি মন্দিরে পৌঁছালেন তখন দরজায় দাঁড়িয়ে থাকা সৈন্যরা তাকে প্রবেশ করতে বাধা দিল। তারা কেবল তাকে অপমানই করেনি, তার হাত থেকে নিমের গুঁড়ো ছিনিয়ে নিয়ে ফেলে দিল। এইসব দেখে বৃদ্ধা খুবই দুঃখিত হয়ে পড়লেন। তিনি অনুভব করলেন যে তিনি তার ছেলের জন্য যে ওষুধটি আদর করে এনেছিলেন তাও তিনি দিতে পারবেন না। সেই রাতে ভগবান জগন্নাথপুরীর রাজার স্বপ্নে আবির্ভূত হন এবং পুরো ঘটনাটি বর্ণনা করলেন। ভগবান বললেন যে মন্দিরের দরজায় তার একজন প্রকৃত ভক্তকে অপমান করা হয়েছে আর এটি তিনি সহ্য করবেন না। তিনি রাজাকে নির্দেশ দিলেন যেন তিনি নিজেই মহিলার কাছে গিয়ে ক্ষমা চান এবং তাকে আবারও গুঁড়ো তৈরি করতে বলেন। সকালে রাজা প্রভুর আদেশ পালন করলেন। তিনি বৃদ্ধা মহিলার বাড়িতে গেলেন, ক্ষমা চাইলেন এবং তাকে আবারও নিমের গুঁড়ো তৈরি করতে অনুরোধ করলেন। মহিলাটি আবারও ভালোবেসে নিমের গুঁড়ো তৈরি করলেন এবং রাজা তা প্রভুর কাছে নৈবেদ্য হিসেবে নিবেদন করলেন। প্রভুও প্রেমের সাথে নৈবেদ্য গ্রহণ করলেন। সেই থেকে 56 ভোগের পর ভগবান জগন্নাথকে ঔষধি নিম গুঁড়ো নিবেদনের একটি ঐতিহ্য রয়েছে। এই ঐতিহ্য কেবল ঈশ্বরের করুণা এবং ভক্তের ভালোবাসারই প্রতীক নয়, এটি শেখায় যে ঈশ্বরের জন্য ভোগের স্বাদের চেয়ে আবেগ এবং ভক্তি বেশি গুরুত্বপূর্ণ। ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নতুন একটি ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকুন। ধন্যবাদ।